বড় মা বলছি যে কালই তো মহালয়াটা আনছিলাম। হ্যাঁ তো হে কালই তো দেবী পক্ষে সূচনা তোলা। হ্যাঁ তো তাতে কি হয়েছে? না যেটা হয়েছে সেটা হইল যে এই পুজোর সময়টা ইলেলা মোর মনটা একেবারে খুশিটা ঢিংচাক ঢিংচাক করে উঠছে। সে তো আমরা সবাই দেখতেই পাচ্ছি বাহা। আসলে তার লিগেই তো ওকে বলছিলাম না যে একটু গড়ের মারটোতে মুখে হাওয়াটা খাওয়াইতে লিয়া যেতে। হ্যাঁ ম্যানেজ দিচ্ছে দেখছিস? ব্যাগ প্যাটরা নিয়ে এসে নাকি গড়ের মাঠে হাওয়া খেতে যাচ্ছিল। এই কি পটর পটর করতে লিয়েছিস? লিজেদের ছেলেকে চিনো না যেন? লিয়াটা যাবে ক্লা বলেছে বুলাইলাম ও ব্যাগটা গুছাইন বলেছি যে পলাশবনি চুলাটা যাবো সেটা বুলাই তো ডট দেখাইছে। আচ্ছা আচ্ছা যাক এখন যখন ইতো বিলাটো হইন দিচ্ছে তখন তো আর যাওয়াটা হবে ক্লা। ভালোই হলো বাঘ মামাটো বিচারও গিল কাজ। যাও কিনা ঘরতে। ভালোই ভালো ভালো ভালোই কি ভালোই বটে? না এমনি বলছিলাম আর কি। এমনি না ওই এমনি মানে ওই আর কি। এমনি মানে এমনি মানে ওই আর কি। কি আর কি? এই আর কি হচ্ছে যার শেষ ভালো তার সবটাই ভালো। ও ডোলা তুই একেবারে ঠিক কথাটা বলেছিস। যার শেষ ভালো তার সবটাই ভালো। তাহলে তুমিও মনের এই পাগলামিটাকে আটকাতে পারলে না, তাই তো ধ্রুব? বৌমা যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমরাও এই বাড়ি থেকে চলে যাব, আর থাকবো না। আঙ্কেল আপনি কিছু চিন্তা করবেন না, আমি তো আছি সঙ্গে, আমি তো থাকবো। আন্টিকে নিয়ে যখন ঘুরে আসতে চাইছে তখন যাক না কিছুদিনের জন্য তো। হ্যাঁ আমি তো আমার মেয়েকে জানি, ওর ভীষণ জেদ। একবার যখন ঠিক করেছে মাকে নিয়ে যাবে তখন ও যাবেই, কেউ আটকাতে পারবে না। মেয়ে মানুষের এত জেদ কি ভালো? কারো ভালো হয় না এতে। নিজের জীবন নিয়ে যা নয় তাই করেছে, আবার মার জীবন নিয়েও। কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে কি কিছু করা উচিত? দেখুন আঙ্কেল নানা কারণে মানে বুঝতেই তো পারছেন ওর ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, সেই জন্য ওর ব্যক্তিত্ব খানিকটা বদলেও গেছে। এখন আপনারা হচ্ছেন ওর ফ্যামিলির লোকজন, আপনাদের তো আরো একটু ধৈর্যশীল হয়ে থাকতেই হবে। আশ্চর্য কথা বলছো ধ্রুব। হ্যাঁ আমার স্ত্রীকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু তাই নয় আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে। তুমি এরপরও বলছো ধৈর্যশীল হতে? মানুষের কত ধৈর্য থাকে ধ্রুব। হ্যাঁ আমি হাজব্যান্ড, আমার স্ত্রীকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি আমার মেয়েকেও কিছু বলতে পারবো না। আর আমার মেয়ে তো আমাকে কিছু জানাচ্ছেই না যে ওইরকম একটা জায়গায় গিয়ে সে কোথায় থাকবে কি করবে, কিচ্ছু না। আমি তো আছি, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়ে আসবো। আমি তো বলছি আপনি আমার উপর ভরসা করতে পারেন। আচ্ছা ধ্রুব তোমার কি মনে হয় যে পলাশবনির মতো এরকম একটা জায়গায় মুন আর ওর মায়ের থাকার মতো সেরকম কোনো জায়গা আছে? আছে বাপি।
না থাকলে তুমি কি করেছিলে বাপি? আর অত বছর আগে যখন তুমি থাকতে পেরেছো, তখন এখন আমি আর মাও থাকতে পারবো। পলাশবনি তো এখন আর আগেকার মতো নেই বাপি। তোমার বৌমাকে নিয়ে যাওয়াটা আমরা সমর্থন করতে পারছি না পয়মন্তী। একজনের সব কাজকে কি সকলে সমর্থন করতে পারে ঠাম্মা? তোমাদেরও অনেক কাজকেই তো আমি সমর্থন করতে পারিনি, কিন্তু তাতে কি হয়েছে? মানিয়ে নিতে হয়। আন্টি কোথায় আসছেন? নক করে এসেছি, বললো তো আসছে। দেখুন এখন না বেরোলে কিন্তু সন্ধে হয়ে যাবে পৌঁছতে। আর ওখানে গিয়ে মানে একটা তো থাকার আস্তানা খুঁজতে হবে, দেরি হয়ে যাবে কিন্তু। পলাশবনি ছাড়া আর কি কোথাও কাজ করা যেত না পয়মন্তী? কেন যাবে না ঠাম্মা? এত বড় দেশ, তাতে এতগুলো গ্রাম আছে, সেখানে পলাশবনির থেকেও খারাপ অবস্থায় অনেক গ্রাম আছে। কিন্তু আমি যে পলাশবনিতেই কাজ করতে চাই ঠাম্মা। মা তুমি রেডি তো? তোমার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে অনু। টাকা নিয়ে কি? কিন্তু তাতে কোনো লাভ নেই বাপি। টাকা থাকলেও ওখানে সেটা খরচ করার স্কোপ নেই। আন্টি যদি রেডি হয়ে গিয়ে থাকেন তাহলে এবার আমাদের বেরোতে হবে। আমি তোমাদের সঙ্গে যাব না ধ্রুব। মানে? আমি ভেবে দেখলাম যে আমি যখন তোমার বাবার সঙ্গে থাকবো না, তখন আমি তোমার সঙ্গেই বা কেন থাকতে যাব? বোন, তোমার বাবা একদিন একজন কর্মহীন মহিলাকে দয়া করেছিলেন। কাল হয়তো তুমি দয়া করবে। মা রামন, এটাই বাস্তব। এতে এত অবাক হওয়ার কিছু নেই মা। অনু, সংসারে একটা মানুষের অনেক রকম অবদান থাকে। শুধুমাত্র চাকরি করে অর্থের যোগান দেওয়াটাই একমাত্র কন্ট্রিবিউশন নয়। এসব কথা এখন থাক দিব্য। এসব কথা বললে এখন কথার পিঠে কথা বসবে, তর্ক হবে। এই প্রসঙ্গটা এখন থাক। আমি যখন ঠিক করেই ফেলেছি তখন। মা তুমি তাহলে লাস্ট মোমেন্টে কেন আমাকে ডিচ করলে? কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে না আমি ভিতর ভিতর অনেক শক্ত হয়ে গেছি বাবা। যখন ছেলেটা আসছে এতদিন পরে, তখন এইসব কথা নিয়ে আর তর্ক না করাই ভালো। বলু, আর্য, যাও যাও যাও, দরজাটা খুলে দাও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।